আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ক্যানভাতে অনেকেই ডিজাইন করেন। ক্যানভা দিয়ে কিভাবে আসলে কি ডিজাইন করা যায়, অনেকে নতুন যারা তারা অনেক সময় বুঝতে পারে না। তো এইটা আমি দেখিয়ে দেবো আজকে যে কোন কোন ক্যাটাগরি, কোন কোন বিষয়ের উপর আসলে ডিজাইন করা যায়, কোন জায়গা থেকে আপনারা সাইজগুলো নেবেন বা বুঝবেন, সেইগুলা সম্পর্কে বিস্তারিত আজকে আলোচনা করব। তো চলুন দেখা যাক। আমরা ক্যানভাতে চলে আসলাম। আসার পর আপনার যখনই এইখানে ক্রিয়েট এ ডিজাইন এটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার সামনে এরকম চলে আসবে। আসার পরে দেখেন আপনাদের এইখানে কি করা যাবে, যে ক্রিয়েট নিউ এখানে আছে প্রেজেন্টেশনের মাপটা কেমন হয় দেখেন। এই যে এখানে কিন্তু মাপ চলে আসে এটার উপরে কার্সার রাখলে। তারপরে আছে পোস্টার, আপনারা যখন পোর্ট্রেইট পোস্টার তৈরি করবেন তার মাপ হচ্ছে কেমন সেটা এখানে আছে। তারপরে ইনস্টাগ্রামে কিভাবে পোস্ট করতে হয় তার মাপ কেমন সেটা দেওয়া আছে। তারপরে আপনারা যদি এই যে এখানে ক্লিক করেন সাইড বারে, তো একটা একটা করে আসতে যাবে। তারপর দেখেন রিজম ডকুমেন্ট A4, তারপর ডক ফাইল ফ্লাই যে ডিজাইনগুলো হয় সেগুলা, তারপরে লোগোর কেমন সাইজ ডিজাইন, ভিডিও, ইনোগ্রাফি, তারপরে হোয়াইট বোর্ড, ল্যান্ডস্কেপ, ইনভেশন, ইয়োর স্টোরি, ইউটিউব থাম্বনেল, এরকম অসংখ্য জিনিস আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন। তো আপনারা এইখান থেকে জাস্ট আপনাদের যেটা তৈরি করার ইচ্ছা সেইটার উপরে ক্লিক করলে কিন্তু চলে আসবে। যেমন আমি যদি স্টোরির উপরে ক্লিক করি তাহলে আমাদের সামনে কিন্তু স্টোরির যে মাপটা সেটা কিন্তু চলে আসবে। আমাদের সামনে কিন্তু চলে আসলো। এখন এটার উপরে আপনি আপনার মতো করে ডিজাইন করতে পারেন। এখানে বিভিন্ন রকম প্রিমিয়াম টেমপ্লেটগুলো দেওয়া আছে। আপনি মন করলেন যে এইখান থেকে আপনার এই টেমপ্লেটটা নেবেন, তো এটার উপর ক্লিক করার পর কিন্তু এটা চলে আসবে। আসার পরে আপনারা এখান থেকে একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পরে আপনারা এইখানে এই যে টেমপ্লেটটা এখন আপনাদের মতো কাস্টমাইজ করে নেবেন। এখানে লেখালেখিগুলো আপনারা ডিলিট করে দিতে পারবেন। এখান থেকে নিজেদের মতো করে লেখালেখিগুলো এখানে অ্যাড করতে পারবেন। আপনারা চাইলে এখান থেকে কালারও চেঞ্জ করতে পারবেন। এখন লেখালেখির জন্য আবার টেক্সট আনার জন্য আপনারা টেক্সট ক্লিক করবেন। তারপরে এখান থেকে এই যে বিভিন্ন রকম সাইজ আছে, তো এটা নিলে এখানে এরকম চলে আসবে। তো আমি এখানে যদি লিখে দেই, একটা কিছু লিখি আমি, আমি এটা লিখলাম, এখানে দিয়ে দিলাম। তো এইখানে দেখেন আমাদের লেখার কিন্তু কালার নাই হয়ে গিয়েছে, কারণ এখানে কালো, এটাও কালোর। তো এখান থেকে আমি যদি এখান থেকে লেখাটা চেঞ্জ করে দেই তাহলে দেখেন এখানে চলে আসবে কালার। তারপরে এইখান থেকে আপনারা ছবি অ্যাড করতে পারবেন, এইগুলার কালারগুলো চেঞ্জ করে দিতে পারবেন, আপনাদের ইচ্ছা মতো এখানে কাস্টমাইজ করে নিতে পারবেন। যেটা মন চায় এখান থেকে আপনারা দিতে পারবেন। তারপরে এখান কালারও চেঞ্জ করে দিতে পারেন, আপনার এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারবেন, এটার কালারও চেঞ্জ করে দিতে পারবেন। এভরিথিং সব কিছুই চেঞ্জ করা যায় এখানে, আপনার মতো করে আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। যেটা মন চায় সেটাই এখানে দিতে পারবেন। উপরে এটাও চেঞ্জ করে দেই আমি একটু। এখন এখানে আপনারা পিক বসাতে পারবেন। তো এটার জন্য আপলোডে যাবেন। আপলোডে যাওয়ার পরে আপনারা যদি মনে চায় যে এখান থেকে আপনার একটা পিক বসাবেন, তো আমি মনে করলাম যে এটাই আমি নিব। তো এটা ক্লিক করলাম, তারপরে এখানে দিয়ে দিলেই এটা কিন্তু এর ভিতরে সেট হয়ে যাবে। তো দেখেন একটা ইউনিকভাবে আমি কিন্তু ডিজাইন করে ফেললাম। তো এখানে ডগ, যেহেতু এইখানে ডগের পিক আনলেই ভালো হবে। তো দেখে আমি এখান থেকে কোনো পিক আছে কিনা। আচ্ছা, আপাতত ডগের পিক নাই, তো আমি ফক্সেরটা নিয়ে আপনাদের দেখাই। এখানে চলে আসছে, এটা এখানে দিয়ে দিলাম। তো এই যে এইভাবে আপনারা কিন্তু আপনাদের মতো করে সুন্দর করে ডিজাইনগুলা করতে পারবেন। তো এইভাবে আপনারা ডিজাইন করে আপনারা এই ডিজাইনগুলো কিন্তু আপনাদের স্টোরি বা বিভিন্ন জায়গাতে কিন্তু ব্যবহার করতে পারবেন। এছাড়া আরও অনেক রকম কাজ আছে ক্যানভাতে, খুব ইজিতে এখানে বিভিন্ন রকম কাজ করা যায়। তো আস্তে আস্তে আমরা আরও অনেক কিছু শিখব। তো আজকে আপনাদের একটা বেসিক ধারণা দিলাম যে এইভাবে আপনারা এখান থেকে খুব সহজে ক্যানভা ইউজ করে আপনারা স্টোরি বা বিভিন্ন রকম ব্যানার বলেন, লোগো বলেন, এইভাবে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন।
পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।